আজ আমি ফুটন্ত গরম দুধের মধ্যে ময়দা দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, বারবার বানাতেই ইচ্ছে করবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ময়দার এই ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4 টেবিল স্পুন ময়দা নিয়ে নিচ্ছি। আর এটা এতটাই টেস্ট হয়, একবার খেয়ে দেখবেন বন্ধুরা, বারবার বানাতে চাইবেন। এখানে আমি 4 টেবিল স্পুন দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই রেসিপিটি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু বেশি দিতে হবে, তাহলে দারুণ লাগবে খেতে। তারপর খুব ভালোভাবে ঘিটা গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে একটা খুন্তির সাহায্যে দেখুন লাগিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন, তাহলে আর লেগে যাবে না। এবার দেখুন ময়দাটা দিয়ে দিচ্ছি, আর ময়দাটা দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন। তারপরে খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন ঘিটা কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে যদি আপনারা বেশি জোরে বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ময়দাটা ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না। এইভাবে একটু টাইম নিয়ে ময়দাটা খুব সুন্দর করে ভেজে নেবেন। আর দেখুন কালারটা এখনই কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখবেন আরও সুন্দর কালার এসে গেছে। আর দেখুন তলা থেকে লেগেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এই রেসিপিটি একবার তৈরি করে আপনারা 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন, আর দুর্দান্ত টেস্ট লাগবে ঠান্ডা হবার পরে। এখানে দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি ময়দাটা। এবার কিন্তু একেবারেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এই ময়দা ভাজাটা আমি 5 মিনিট রেখে দেব, ততক্ষণে দুধটা ফুটিয়ে নেব। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, দেখুন দিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে মাদার ডেয়ারির দুধও ইউজ করতে পারেন। এবার দেখুন আমি 2 হাতা দুধ তুলে নিচ্ছি হালকা উষ্ণ গরম হবার পরে। এখানে আমি গ্লাসের মধ্যে তুলে নিচ্ছি। আর এটা আমি কি করব সেটা এক্ষুনি আপনাদেরকে বলে দেব, দেখিয়েও দেব। এবার দেখুন খুব ভালোভাবে দুধটা নাড়িয়ে দিচ্ছি, আর জাল উঠে গেছে দুধে। এখানে আমি গ্লাসের মধ্যে দুধ তুলে রেখেছি, তার মধ্যে দেখুন আমি 3 টেবিল চামচ আমুল দুধ দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট যদি কড়াইয়ের মধ্যেই আমুল দুধটা দেওয়া হতো, তাহলে দুধের মধ্যে দানা দানা হয়ে যেত। এবার দেখুন এই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দুধটাকে গুলিয়ে নেব। আপনারা চাইলে বড় বাটির মধ্যে নিয়ে ডালের কাঁটা দিয়েও ঘুটে দিতে পারেন। এখানে দেখুন আমি হ্যান্ড উইক্স দিয়ে ঘুটে দিলাম, তৈরি হয়ে গেছে। এবার আমি এই গরম দুধটার মধ্যেই দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এবার দেখুন আমি গ্লাসের দুধটা ঢেলে দিচ্ছি। এই সহজ রেসিপিটি দেখার পরে আপনারা না বানিয়েই থাকতেই পারবেন না, এতটাই টেস্টি হয় বন্ধুরা। দেখে সেটা আপনারা বুঝতেই পারবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, আর চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যেই রকম মিষ্টি খাবেন ওই রকমই দেবেন। চিনিটা দেবার পরে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এখানে দেখুন দুধটা আরও গাঢ় হয়ে গেছে, এর থেকে আর বেশি গাঢ় করলে হবে না, কারণ যে রেসিপিটা তৈরি করব দুধটা কিন্তু একটু পাতলাই থাকতে হবে। আর আমুল দুধ দেওয়াতে কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে। এখানে দেখুন যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম, এবার একদম অল্প অল্প করে দিতে হবে এক হাতে, আর এক হাত দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। একবারে পুরো ময়দাটা দিয়ে দিলে তাহলে কিন্তু ময়দাটা মিশবে না, দানা দানা হয়ে যাবে। এখন দেখুন আমি আবারও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এইভাবে 3-4 বারে আপনারা ময়দাটা দিতে থাকবেন, আর দেখবেন দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, আর দেখুন কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। এখানে দেখুন আমি আবারও অল্প করে দিয়ে দিলাম। এইভাবে নাড়াবেন আর অল্প অল্প করে দেবেন।
আর কত সুন্দরভাবে ময়দাটা মিশে যাচ্ছে দুধের সাথে। খুব ঘন ঘন নাড়াতে হবে, না হলে কিন্তু একেবারেই গাঢ় হয়ে নিচ থেকে লেগে যাবে। এই কাজটাও একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে কিন্তু খেতেও দারুণ লাগবে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে রাখলে ময়দাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ লাগবে, খেতে ভালোও লাগবে না। এই জন্য একটু টাইম নিয়েই করতে হবে। দেখুন আরও কতটা গাঢ় হয়ে গেছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দরভাবেই একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, তারপরে খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি আমার কাছে আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন আমি 1 চামচ ঘি আরও দিয়ে দিলাম ওপর থেকে। এবার খুব ভালোভাবে নাড়িয়ে দেব, আর দেখবেন কড়াইয়ের গা থেকে ছেড়ে দিয়েছে, ময়দাটা আর লেগে যাচ্ছে না। তখনই বুঝতে পারবেন যে ময়দার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। দেখুন একটুও কিন্তু আর কড়াইয়ের গায়ে লাগছে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব। এখানে দেখুন একটা বাটিতে ঘি মাখিয়ে রেখেছি, আপনারা চাইলে একটা টিফিন বক্সের মধ্যেও রাখতে পারেন। এখানে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেব। তারপর খুব সুন্দরভাবে চেপে চেপে সমান করে দেব। এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন যে আমি কি রেসিপি তৈরি করছি। আর আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে গরম দুধের মধ্যে ময়দা দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে রাখবেন, আর ঠান্ডা করে তারপরে খাবেন, দেখবেন কতটা ভালো লাগবে। এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি ওপর থেকে চেপে চেপে। এবার আমি দিয়ে দেব কিছুটা অ্যালমন্ড কুচি আর কিছুটা কাজু কুচি। এখানে আমি অ্যালমন্ড নিয়েছি 6-7টা আর কাজু আছে 6-7টা, দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতে তো দারুণ লাগবেই বন্ধুরা। কাজু আর অ্যালমন্ড ওপর থেকে দেবার পরে হাত দিয়ে খুব ভালোভাবে একটু চেপে দিতে হবে। এই বাটিটা দেখবেন যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে ফ্রিজে রেখে দেবেন। 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব, তারপর বের করে নেব। দেখুন 1 ঘন্টা পর আমি বের করে নিয়েছি, আর কতটা শক্ত হয়েছে দেখুন, হাত দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে। এটা যদি আপনারা কোনো টিফিন বক্সে দিতেন তাহলে কিন্তু এইভাবে ছুরি দিয়ে কাটারও দরকার পড়তো না, শুধু একটু ঘি মাখিয়ে নিলেই হতো। এইভাবে কেটে নিয়ে চারিদিক থেকে এখানে একটা প্লেটের মধ্যে রেখে উল্টে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে জমে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। ঘরে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন। এইভাবে সন্দেশ তৈরি করে কাউকে একবার খাওয়াবেন, সে বুঝতেই পারবে না যে ঘরে তৈরি করা হয়েছে। এই সন্দেশগুলো খাবার পরে আপনার কাছে রেসিপি না চেয়ে থাকতেই পারবে না। দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি, আপনারা যেই রকম চাইবেন ওই রকমই কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। এই সন্দেশগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। এবার দেখুন আমি একটা পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কি দারুণ লাগছে বলুন তো বন্ধুরা। এবার আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।